সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতেই চোখে পড়লো আমার শখের ফুল গাছগুলো। দেখো ফুলগুলো কত সুন্দর করে ফুটে রয়েছে। আর টাইম ফুলগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। দেখো সাদা সাদা টাইম ফুলগুলো। আর সত্যি কথা বলতে নিজের ফুল দেখতে মানে আমাদের সবার ফুল দেখতে কার না ভালো লাগে। আমরা প্রত্যেকেই কিন্তু ফুল পাখি প্রজাপতি এগুলো আমরা সবাই কিন্তু ভালোবাসি। আর টাইম ফুলগুলো দেখেছো সাদা আর তোমার গোলাপি একটা ছিটে ফুল, আর সাথে কিন্তু একেবারে পুরোটা সাদা, আর সাথে একেবারে পুরোটাই তোমার পিঙ্ক কালারের হচ্ছে তোমার টাইম ফুল রয়েছে। ফুলগুলো সকালবেলাতে ঘুম থেকে উঠেই চোখে পড়লো, তো ওই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে আজকের ফুলগুলো শেয়ার করি। আর আজকের ফুলগুলো দেখিয়ে কিন্তু ভিডিওটা শুরু করলাম। আর সাথে দেখো ড্রাগন ফলের গাছটাও দেখালাম। আর এদিকে দেখো আরও একটা টাইম ফুল ফুটেছে। আর সাথে না বেশ কয়েকটা নয়নতারাও রয়েছে। সত্যি কথা বলতে কি বলতো, আমরা প্রত্যেকেই কিন্তু নিজেদের পছন্দের জিনিসগুলোকে বেশি ভালোবাসি। যেমন কোনো ফুল পাখি প্রজাপতি বা নতুন কোনো আসবাবপত্র বা নিজের সন্তান নিজের স্বামী বা কোনো দামি ফার্নিচার, যেগুলো আমরা পছন্দ করি যেগুলো ভালোবাসি সেগুলো কিন্তু ঘুম থেকে উঠেই আগে চোখে পড়ে, তাই না? তো যাই হোক চলো, ওদিকে তো ফুলগুলো তোমাদের দেখালাম। আর এদিকে দেখো সকাল সকাল আমার দরজার সামনে এসে হাজির মাছগুলো। তো মাছগুলো তো আর একা একা আসতে পারবে না, ওদের তো আর পা নেই, তাই না? ওদের তো পাখনা রয়েছে, ওরা জলেই যেতে পারবে ভালো। তো ডাঙায় কি করে আসবে? তো শাশুড়ি মা কিন্তু মানে এসে আমাকে এই মাছগুলো দিয়ে গেছে। আমাদের বাড়ির সাইডে যে খালটা রয়েছে তোমরা তো দেখতেই পাও আমার ব্লগে, তো ওই খালে হচ্ছে শ্বশুরমশাই বাঁকি বসায়। তো বাঁকিতেই মাছগুলো পড়েছে, দেখো ট্যাংরা, সাথে রয়েছে বেশ কয়েকটা পুঁটি মাছ, সাথে চিংড়ি, আর সাথে রয়েছে বেশ কয়েকটা পার্শে মাছ। তো চলো মাছগুলোকে এখন তুলে রাখি, কারণ এখন সকালে অনেক আশিবাসি কাজ রয়েছে। মাছগুলো পরে কেটে কুটে ধুয়ে আনবো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আর আমার মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। সাউথ 24 পরগনার গঙ্গাসাগরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হলো শনিবার, আর ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 7টা। আর জানো সকালে ঘুম থেকে উঠতে আজকের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। কারণ কি, আজ তো আবার মেয়ের স্কুল নেই, তো সেই জন্যে আমি একটু হেলামি করেই কিন্তু ঘুম থেকে উঠেছি। মানে কিছুতেই বিছানা ছেড়ে উঠতেই মন চাইছিল না। তবুও সংসারের আশিবাসি কাজগুলো তো আমাকেই করতে হবে, তাই না? যাই হোক চলো আজকের ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে সংসারের সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে স্নান সেরে এখন কিন্তু আমি চলে এসেছি আমার পুজোর ঘরে, ঠাকুর ঘরে এসে আমি পুজোটা কিন্তু এখন দিয়ে নিচ্ছি। তো আজকের কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ, কি বলবো তোমাদের, এত গরম আর এত রোদ্দুর উঠেছে, মানে ভালোই লাগছে না। তো যাই হোক চলো আগে পুজোটা দিয়ে নিই। সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, আমাদের মতো অভাবের সংসারে, দিন আনা দিন খাওয়া সংসারে, যাদের সংসারে নুন আনতে পান্তা ফোড়ায় তাদের কিন্তু বিলাসিতা জিনিসটা একেবারেই মানায় না। আর আমি না বিলাসিতা জিনিসটা একেবারেই পছন্দ করি না। আর আমরা যারা হাউসওয়াইফরা রয়েছি আমরা যদি একটু বুদ্ধি খাটাই সংসারে, তাহলে স্বামীর অল্প ইনকামেও কিন্তু আমরা সারা জীবন ধরে সুখে শান্তিতে স্বামী সন্তান সবাইকে একসাথে নিয়ে সুখে সংসার করতে পারি, তাই না? তো এদিকে দেখো সকালে জল খাওয়াটা নিয়ে বসে পড়েছি, আমার ফেভারিট খাবার চিড়ে দই আর সাথে বাতাসা। তো ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো এই যে চলে এসেছি রোদ্দুরের মধ্যে ভাজা পোড়া হতে। কারণ কি, বেশ কয়েকটা আশিবাসি জামা কাপড় ছিল, সেগুলোতে কাঁচা ধোয়া করে মিলতেই হবে, তাই না? তো এদিকে দেখো আমি জামা কাপড়গুলো এখন রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, আমার সাথে আমার বাস্তব জীবনে যেগুলোই ঘটে আমি কিন্তু সেগুলোই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরতে ভালোবাসি, আর তোমাদের সাথে শেয়ার করতেও আমি খুব ভালোবাসি। আর সেই জন্যে আমার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি এমনিতেই গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া সংসারে খেটে খাই, আর সারা জীবন ধরে খেটেও খেতে হবে। আর এই খেটে খাওয়া সংসারে বিলাসিতা জিনিসটা কি সত্যি খুব ভালো বলো? আমার যেটা রয়েছে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালোই লাগে। কারণ অভাবের সংসারে আমার যেটুকু রয়েছে সেটা নিয়েই কিন্তু আমি খুব হ্যাপি। আর এই মানে এরকম সুখে শান্তিতে আমি মনে করি
যাদের টাকা পয়সা থাকে তারাও কিন্তু এত সুখ পায় না। আমার সংসারে কিছু না থেকেও আমি কিন্তু অনেক সুখে রয়েছি। আসলে কি বলো তো, জীবনে কিন্তু টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সব কিছুই কিন্তু আসল জিনিস নয়। জীবনের সব থেকে বড় জিনিসটা হচ্ছে মানসিক শান্তি, আর সাথে হচ্ছে একজন ভালো জীবনসঙ্গী। এই দুটো যদি তোমার জীবনে ভালো থাকে না, ভালো হয় না, তাহলে তুমি দেখবে জীবনে তোমার সংসারে যতই অভাব আসুক না কেন, তুমি কিন্তু কোনো কিছুতেই ভেঙে পড়বে না, আর কোনো কিছুতেই তুমি মুচকেও যাবে না। কারণ তোমার মানসিক শান্তিটা সবচাইতে বেশি রয়েছে। আর সেই মানসিক শান্তিটা শুধু একজন মানুষই দিতে পারে, সে হলো তোমার হাজবেন্ড, তাই না? তো চলো, যতটুকু রয়েছে, যা কিছু রয়েছে সেগুলো নিয়েই আমি অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। আর এভাবেই তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আর আমার মহাদেবের আশীর্বাদে সারা জীবন যেন সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, এই আশীর্বাদই তোমরা করো, আর আমিও মহাদেবের কাছে প্রার্থনা করি। তো চলো, এদিকে তোমাদের সাথে বকবক করতে করতে দুপুরের সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি, যেহেতু রান্না তো বসাতে হবে। এখন বাজে ওই সকাল 11টা মতো। তো মাম্মাম কিন্তু সকালে চিড়ে দই খেয়ে চলে গেছে ঠাম্মির কাছে ওই বাড়িতে। আর এখন দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। এখন মশলাগুলো আমি বেটে নিচ্ছি। মশলা বলতে আজকে না দুপুরে একটু বেগুন দিয়ে আর আলু দিয়ে পার্শে মাছের পাতলা করে ঝোল করব। অনেক দিন ধরে বেগুনের ঝোল খাওয়া হয় না, আর লাল লাল বেগুনের ঝোল খেতে না বেশ ভালো লাগে। ওই জন্য দেখো একটু পেঁয়াজ সাথে একটু জিরে, মানে জিরে পেঁয়াজ একটু বেটে নিচ্ছি, আর কিছুই না গো। আর এই যে বেগুনের ঝোল বলো বা ঝাল বলো, সব কিছুতে যদি একটু জিরে পেঁয়াজ বাটা দেওয়া যায় না, তাহলে তরকারির টেস্টটা কিন্তু সম্পূর্ণ পাল্টে যায়, মানে খেতে ভালো লাগে। তো যাই হোক, ওদিকে মশলা বেটে আমি কিন্তু দেখো এখন রান্নাটাও শুরু করে দিয়েছি। চলো এখন ঝটপট করে রান্না করে নিই। আর আজকের না এত গরম পড়েছে, উনানেও রান্না করতে ইচ্ছে করছে না, আর ওভেনেও রান্না করতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে যেন কোথায় একটা ঠান্ডা জায়গায় বসে থাকি, নাহলে ফ্রিজের মধ্যে, যদি আমার ফ্রিজ থাকতো ফ্রিজের মধ্যে ঢুকেই বসে থাকতাম, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। ওই যে ঝড় বৃষ্টি হচ্ছিল তারপর থেকে এত গরম, এত গরম, সাথে রোদ্দুরের তাপমাত্রা, মানে একেবারে গ্রীষ্মকালকে হার মানিয়ে দিয়েছে। যাই হোক, চলো এখন ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে খাওয়া দাওয়াটা করবো। আর মামাম সোনা না বাড়িতে এসেছিলো একটু আগে, এসে কিন্তু স্নান করে আবারও চলে গেছে ওর ঠাম্মির কাছে। এদিকে দেখো আমার বেগুন আলুর ঝোলটা কিন্তু হয়ে এসছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। চলো এখন ঝটপট করে ঝোলটা এখন ঢাকিয়ে দিই, হয়ে যাবে। আর সাথে দেখো আজকের করেছি একটু পটল ভাজা। শুধু ঝোল দিয়ে ভাত খাওয়াই যেত, কারণ মামার না পটল ভাজা খেতে বেশ ভালোবাসে, সেই জন্য দেখো বেশ কয়েকটা পটলও ভেজে নিয়েছি। চলো এখন পটল ভাজাগুলো হয়ে এসছে। তো চলো এখন রান্নাঘরটা পুরোটা গোছগাছ করে তারপরেই খাওয়া দাওয়া করব। ফাইনালি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরেই কিন্তু আমি আর তোমাদের সাথে কোনো যোগাযোগই রাখিনি, কারণ কি একটা লম্বা ঘুম দিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে, যা গরম পড়েছে। তো ঘুম থেকে উঠে সন্ধে ঘরের কাজ কমপ্লিট করে সন্ধে প্রদীপ জ্বালিয়ে এখন দেখো ওই যে সকালে যে জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো এখন ভাঁজ করছি। আর মামামের পড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। চুমকি ঘোড়াই আমাকে লাভ দিয়েছে, থ্যাংক ইউ গো চুমকি, এভাবে আমার পাশে থেকো। পল্টু দাস আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার কথাগুলো শুনতেও আমার খুব ভালো লাগে। আমি মিত্রা দাস বর্ধমান থেকে তোমার ভিডিও দেখছি। থ্যাংক ইউ গো মিত্রা, এভাবে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও আর সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি যেন আমার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারি, আর আমার হাজব্যান্ডের পাশে যেন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সংসার জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারি। তো চলো ঝটপট করে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেব। আর আজকে না রাতে রান্না নেই, দুপুরে একেবারেই রান্না করে দিয়ে মানে নিয়েছিলাম, একটু বেগুন আলুর তরকারি রয়েছে, সেটা দিয়ে রাতের খাবার খাবো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।